সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা পড়ছিলাম নজরুল কাব্য 5001 বাংলা কবিতা 1। আমরা নজরুল কাব্য আলোচনা করছিলাম। আজকে আমরা বিশের বাসী শেষ করব। আজকে আলোচনায় প্রথম যে কবিতাটি আমরা দেখব সেটি হলো উদ্বোধন। দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হবার আহ্বান প্রকাশিত হয়েছে এই কবিতার মধ্য দিয়ে। দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার মতো আনন্দ আর নেই। দাসত্ব, লজ্জার, ঘৃণার এ থেকে পরিত্রাণ সব মানুষের আকাঙ্ক্ষা, সব মানুষেরই আকাঙ্ক্ষা। সবাই কি হতে চায়? স্বাধীনতা থাকতে চায়, সবাই স্বাধীনতা চায়। দাসত্ব কি করে? মানুষকে বিনাশ করে দেয়। মানুষের যে স্বাধীন সত্তা থাকে, মানুষের যে চেতনা থাকে, সেগুলোকে বিনাশ করে দেয় বলে এর থেকে কি হতে চায়? মানুষ উত্তরণ হতে চায়, উত্তরণ হওয়া প্রয়োজন। দাসত্বের চেতনা যত দ্রুত বিতরণ সম্ভব, তত দ্রুত পরাধীনতার বন্ধন থেকে কি করা যায়? নিজেদের মুক্ত হবার পথ ত্বরান্বিত হয়। আমরা যদি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা কি করব না, দাসত্ব করব না, তাহলেই আমরা কি হব? তাড়াতাড়ি মুক্ত হতে পারবো। এই যে ভীরুতা, যে দৈন্যতা, এগুলোকে কি করতে হবে? ঘুচিয়ে ফেলে দিতে হবে। দিয়ে কি করতে হবে? সত্যকে সবার উপরে স্থান দিতে হবে। তাহলে আমাদের মনে কি আসবে? বৈপ্লবিক প্রেরণা আসবে, চেতনা আসবে, এবং ভারতবাসীদের মনে সমস্ত জীর্ণতা, দৈন্যতা, ভীরুতা, সেগুলো কি হয়ে যাক? শেষ হয়ে যাক, এবং সত্য সবার উপরে আসুক, এবং সেই সত্য যেন সবার মনে প্রাণে বৈপ্লবিক চেতনা নিয়ে আসে। এটি হচ্ছে কবির প্রার্থনা। কবি এই প্রার্থনা করেছেন। আমার তো মনে হয় ভারতবর্ষের মানুষ যদি সবাই নজরুলের মতো হতো, তাহলে হয়তো আরও আগেই আমরা কি হতাম? স্বাধীন হতাম। আমরা দেখেছি যে কংগ্রেস যেখানে 1929 সালে প্রথম স্বাধীনতার দাবি করেন, সেখানে নজরুল একজন ব্যক্তি যে 1922 সালে তার ধূমকেতু পত্রিকার মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতার দাবি করেন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই উদ্বোধন আমরা দেখলাম। এরপরে আমরা যেটি দেখব, আত্মশক্তি। এটি বোঝাই যাচ্ছে যে আত্মশক্তি সবচেয়ে বড় শক্তি। এই আত্মশক্তিতে কবি কী করেছেন? যারা উদ্বুদ্ধ বীর, যারা উদ্বুদ্ধ বীর মানে নিজে নিজেই কি হয়? উদ্বুদ্ধ হয়, সেই বীরদের এবং স্বরাজদের আহ্বান জানিয়েছেন। কবির আমিত্বের প্রকাশে কি হয়েছে? বৈপ্লবিক চেতনার সুর ধ্বনিত হয়েছে। কবির যে কি আছে? আমিত্ব, সবার ভিতরে যে আমিত্ব একটা সত্তা থাকে, সেই সত্তায় যে বৈপ্লবিক চেতনা, সেই সুর এই কবিতায় আমরা দেখতে পাই বা ধ্বনিত হয়েছে। জাগ্রত আত্মচেতনা অন্যের কাছে পরাভূত হওয়ার প্রতিরোধে অগ্রসর হয়। কারো যদি আত্মচেতনা থাকে, সেই কিন্তু শুধু আত্মশক্তিতে বলীয়মান হতে পারে, এবং যে আত্মশক্তিতে বলীয়মান হতে পারে, সেই কি করতে পারে? পরাভূত হওয়ার প্রতিরোধে অগ্রসর হতে পারে। পরাভূত হওয়ার প্রতিরোধে অগ্রসর হতে পারে, যেমনটি আমরা দেখেছি কাজী নজরুল ইসলামকে। যিনি কি করতে চাননি? পরাজয় বরণ করতে চাননি। মানুষ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে। কবি সকলকে সেই স্বাধীন সত্তা নিয়ে আবির্ভূত হবার আহ্বান জানিয়েছেন। কবি কি বলেছেন? মানুষ সবাই কিন্তু স্বাধীনভাবে জন্মগ্রহণ করে। এই স্বাধীন সত্তাটাকে কি করতে হবে? ধরে রাখতে হবে। সেই আহ্বান কবি জানিয়েছেন। তাহলে আমরা কি দেখলাম? দুটি কবিতার ভিতরে উদ্বোধনে মূলত দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হবার কথা বলা হয়েছে, আর আত্মশক্তি এবং চেতনায় বলীয়মান হওয়ার কথা বলা হয়েছে। এরপরে
আমরা যেটা দেখব সেটি হলো বরণ, মরণ বরণ। মরণ বরণ আর মরণকে বরণ করা, নামটি শুনেই মনে হচ্ছে কি মরণকে বরণ করা। এটি গান আমরা দেখেছিলাম যে বিশেরবাসী কাব্যে গান এবং কবিতার সংমিশ্রণ। এই মৃত্যুকে আলিঙ্গন করার কথা বলা হয়েছে। কবি এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে কাপুরুষের বারবার মৃত্যু হয়। কবি আসলে কাপুরুষ পছন্দ করতেন না, এটি কিন্তু আমরা তার কথায়, তার কার্যক্রমে, তার আলোচনায় আমরা দেখি। আমরা যে জিনিসগুলো আরও দেখি যে কাপুরুষের মৃত্যু বারবার হলেও কবি বলেছেন যে প্রকৃত যারা সাহসী বীর তাদের মৃত্যু কিন্তু একবারই হয়। তারা মৃত্যুর মধ্য দিয়ে দেশের মুক্তির বেদি রচনা করেন। তারা মৃত্যুর মধ্য দিয়ে কী করেন? দেশের যে মুক্তি, সেই মুক্তির রচনা করেন। দেশাত্মবোধে উদ্বুদ্ধ কবি চলার পথে যারা পিছনে থাকে তাদের কি করেছেন? বিনাশের কথা ব্যক্ত করেছেন। দেশাত্মবোধে কবি নিজে তো দেশাত্মবোধে উদ্বুদ্ধ, এই দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয় যারা নিজেদেরকে পিছনে রাখে তাদের বিনাশের কথা বলেছেন। তারপরে এই মুক্তিদাতা মরণ, এই যে কবিতার লাইন আমরা দেখব, এখানে যে কবিতার লাইন বলা হয়েছে, মুক্তিদাতা মরণ এসো কালবৈশাখীর বেশে। মুক্তিদাতা মরণ কি হয়? এসো কালবৈশাখীর বেশে। মরার আগে মরল যারা, নাও তাদের এসে। মরার আগে মরল যারা, নাও তাদের এসে। যে মুক্তিদাতা মরণের মাধ্যমে আমাদের কি এটাও একটি মানে স্বাধীনতা। তাই এটি কি আসো কাল বৈশাখীর মতো আসো। প্রকৃত যারা বীর তাদের একবারই মৃত্যু হয়, আর যারা মরার আগে মরে থাকে তাদের এসে নাও। এটি কবির একটা প্রার্থনা। দেশের প্রয়োজনে মৃত্যুকে জাগ্রত রাখার অভিপ্রায়ে এই কবিতাটি কথাগুলো তিনি ব্যক্ত করেছেন যে দেশের প্রয়োজনে তিনি নিজের জীবনকে কি করতে পারেন? নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন। এরপরে আমরা দেখি বন্দির বন্দনা, একটি গান। এই গানে বন্দী জীবনের বন্দনা রচিত হয়েছে। এটিও কিন্তু একটি দেশাত্মবোধের উদ্বুদ্ধ, যেরকম সেই দেশাত্মবোধে উদ্বুদ্ধ হওয়ার মতো একটি গান বন্দী বন্দনা। বোঝা যাচ্ছে যে যারা বন্দী আছে বিভিন্ন সংগ্রাম করে তাদের কবি কি করেছেন? বন্দনা করেছেন। এটি বোঝা যাচ্ছে কবিতার নাম শুনে। দেশাত্মবোধে যারা কারারুদ্ধ কবির কাছে তারা গৌরবের চিত্তে অভিষিক্ত। দেশাত্মবোধে যারা কি কারারুদ্ধ দেশের জন্য তারা সেই সব বন্দী কবির কাছে অনেক বেশি গৌরবের। বন্দিত্বের মাঝে কবি সবার চিত্তে সমশ্রেণীর চেতনা জয় থেকে স্বাধীনতার বাণী জাগাতে চেয়েছেন। এই বন্দির বন্দনা গানের মাধ্যমে যে সমস্ত বন্দী আছে তারা যেন কি হয়? তারা সবাই যেন সমশ্রেণীর হয়, তাদের চিত্তে যেন কি হয়? স্বাধীনতার চেতনা জেগে ওঠে। সেই জন্য তিনি এই স্বাধীনতার বাণী জাগানোর জন্যই তিনি মূলত এই বন্দি বন্দনা গানটি রচনা করেন। বন্দনা গান যেটি আমরা দেখব, কবি বীরদের লক্ষ্যে, যারা বীর তাদের লক্ষ্যে কি করেছেন? বন্দনা যে গীতি সেটি গেয়েছেন। যারা পরাধীনতার নাগপাশ ছিন্ন করার জন্য কি করেছেন? অস্ত্র হাতে নিয়েছেন, তাদের প্রতি কবি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাদের বলিষ্ঠ চিত্তের প্রকাশ যেন সব মুক্তিকামী জাতির মধ্যে প্রকাশ পায় এই অভিপ্রায় ব্যক্ত করেছেন। এটিও কিন্তু বন্দনা, একটি হচ্ছে বন্দি বন্দনা, একটি হচ্ছে বন্দনা গান। যেটি যে বন্দনা গান যেটি বলা হচ্ছে সেটি আমরা দেখছি যে এখানে কবি কি বলছেন
যে বলছেন যে তাদের বলিষ্ঠ চিত্তের প্রকাশ যেন মুক্তিকামী জাতির মধ্য প্রকাশ পায়। এই যারা মানে প্রকৃত বীর, তারপরে যোদ্ধা, যারা মুক্তিকামী, তাদের অভিপ্রায় যেন সমস্ত জাতির মধ্যে প্রকাশ পায়। বন্দনাতে যেমন বন্দি বন্দনার করেছেন, জয়গান করেছেন, আর বন্দনা গানে তেমনি বীরদের জয়গান করেছেন। তারপরে অসহযোগ ও খেলাফত আন্দোলনকালে দেশের জন্য যারা অসহযোগ ও খেলাফত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তাদের জন্য যেমন অন্যান্য বিপ্লবী নেতাদের জন্য তেমন, এবং পাশাপাশি আলী ভ্রাতৃদ্বয় যারা কারাবরণ করেছিলেন তাদের কথাও তিনি বলেছেন। তাদের কারাবরণের দিক ও বন্দি জীবনে যারা কি করেছেন, অগ্রসর মান হয়েছেন, তাদের তিনি বন্দনা করেছেন এই কবিতার মাধ্যমে। কিভাবে তিনি এই কবিতা উচ্চারণ করেছেন সেটি আমরা দেখব। যে কবি বলেছেন, মুক্তির লাগি মিলনের লাগি আহুতি দিয়েছি প্রাণ, হিন্দু মুসলিম চলিছে আমরা গাহিয়া তাদেরই বিজয়গান। হিন্দু মুসলিম চলিছি আমরা গাহিয়া তাদেরই বিজয় গান। এরকমভাবে এই বন্দনা গান যে কবিতাটি, এই বন্দনা গান কবিতার মাধ্যমে যারা প্রকৃত যোদ্ধা তাদেরকে কি করেছেন, তাদেরকে অভিবাদন জানিয়েছেন এবং বলেছেন যে হিন্দু মুসলিম সবাই তাদের জন্য বিজয় গান গেয়েছেন। এরপরে আমরা দেখব মুক্তি সেবকের গান। এই মুক্তি সেবক সব কিন্তু একই টাইপের। এই যে মুক্তি সেবকের গান, বন্দির বন্দনা, তারপরে বন্দনা গান, সব কিন্তু যে যারা কারাবরণ করছে, যারা দেশের জন্য অগ্রগামী সেনানায়ক, তাদের জন্য এই কবিতাগুলো রচনা করেছেন। মুক্তি সেবকের গান, যারা দেশের মুক্তির জন্য কারাবরণ করেছেন তারা মুক্তি সেবক। মুক্তি সেবকের গানে এই দিকই ব্যক্ত হয়েছে। মুক্তি সেবকের গানে এই সব যারা আগে যাদের বন্দনা করা হয়েছে তারাও কিন্তু আসলে মুক্তি সেবক। এর আগেও কিন্তু আমরা প্রথমে একটি সেবক নামক একটি কবিতা পড়েছি, সবই কিন্তু একই টাইপের, আমার কাছে অন্তত তাই মনে হচ্ছে। মুক্তি সেবকের গানে একই দিকই ব্যক্ত হয়েছে। মুক্তি সেবকের ত্যাগ জাতি চোখের জলের পরিবর্তে গর্বের সাথে স্মরণ করবে। যারা মুক্তি সেবক তাদের যে ত্যাগ, সেই ত্যাগ কবি কিভাবে জাতি কিভাবে স্মরণ করবে, যে চোখের জলের পরিবর্তে কিসের সাথে গর্বের সাথে স্মরণ করবে। তারপরে যে এই যে মুক্তি সেবকের গান, এখানে কি ইংরেজ যে কারাগার, সেই কারাগারকে কবি বিদ্রুপ সাথে লক্ষ্য করেছেন। দেশ স্বাধীন করে কারাগার ভেঙে বেরিয়ে আসার পর মানুষের আনন্দ অশ্রুর মাধ্যমে কি হবে, যে ভালোবাসা প্রকাশিত হবে। যে কারাগার ভেঙে যখন সবাই মানুষ বের হয়ে আসবে তখন মানুষকে আনন্দ অশ্রু, মানে অনেক সময় মানুষ আনন্দে কাঁদে, সেরকম অশ্রু প্রকাশ করবে এবং তাদের মাধ্যমে ভালোবাসা প্রকাশিত হবে। এটিও কিন্তু একটি দেশত্ববোধে জাগ্রত, মানে দেশত্ববোধ যে পরিচয় পায় সেরকম একটি গান এটি। এখানে আমরা কবি যে ভাষায় বলেছেন, মোরা কাঁদব যেদিন আসবে তারা আবার ফিরে রে। কি বলেছেন? মোরা কাঁদব যেদিন আসবে তারা আবার ফিরে রে। এরপরে আমরা দেখি অভিশাপ কবিতায় আত্মশক্তির একটি কবিতা কিন্তু আমরা এর আগে দেখেছি, আত্মশক্তি। ঠিক আছে, একটি কবিতা আবারও আমরা দেখছি যে অভিশাপ যে কবিতা, সেখানেও কিন্তু আত্মশক্তির মহিমা ও বিজয় ঘোষিত হয়েছে। কবিতায় অগ্নিবীণার বিদ্রোহী কবিতার মতো বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটেছে। এই যে অভিশাপ যে কবিতাটি, আমরা যে নজরুল ইসলামের বিখ্যাত
যে কবিতা বিদ্রোহী, সেই কবিতার যে সত্তা, সেই সত্তার প্রকাশ আবার আমরা এই অভিশাপ কবিতাটির মধ্যে দেখতে পাই। অবিচার অত্যাচার এরা কি করতে হবে, এটা ভেঙে ফেলে স্বশক্তিতে মানুষের উদ্বোধনের দিক প্রকাশ করতে হবে। কবিতায় কবি স্বাধীনতা প্রত্যাশী জাতির জাগরণের আহ্বান জানিয়েছেন। তাহলে আমরা অভিশাপ কবিতার মধ্যেও কি দেখলাম, যে আমরা স্বাধীনতা প্রত্যাশী, যেটি আসলে পরাধীন জাতির মূল যে লক্ষ্য থাকে সেটি হলো আসলে স্বাধীন হওয়া। এরপরে একটি অত্যন্ত সমৃদ্ধ একটি কবিতা, সেটি আমরা দেখব, যে মুক্ত পিঞ্জর। মুক্ত পিঞ্জর, এই মুক্ত পিঞ্জর এই কবিতার ভিতরে কবির আবেগ ও অভিজ্ঞতার অনেক বেশি সমৃদ্ধ। অন্য কবিতা তো আসলে আবেগই প্রকাশ পায়, কিন্তু এই কবিতাটায় বেশি আবেগ ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমরা দেখেছিলাম বা জেনেছিলাম যে আনন্দময়ীর আগমনী, যে কবিতাতে এই আনন্দময়ীর আগমনে এই কবিতার জন্য কারাবরণ করে কবি, এবং কারামুক্তি হয় 1 বছর 3 সপ্তাহ পরে। আগে একটি ক্লাসে আমি কবিতাটি পড়েছিলাম, যার কতকাল থাকবে বেটি মাটি ঢালার মূর্তি আড়াল, সেই কবিতাটির জন্যই মূলত কতদিন 1 বছর 3 সপ্তাহ তিনি কি করেছিলেন, তিনি কারাবরণ করেছিলেন। এই কারাবরণ করার পরে তিনি যখন মুক্ত হলেন, তখন তিনি প্রথম তিনি খুশি হলেন যে আমি তো কি করলাম, আমি মুক্ত হলাম। কিন্তু এই মুক্তি আসলে কি প্রকৃত মুক্তি ছিল? সেটি কিন্তু ছিল না। ক্ষুদ্র কারাগার থেকে আবার কবি কি হলো, বৃহত্তর কারাগারে এসে পড়ল, কারণ দেশ তখন পরাধীন। তাই কবির এই উপলব্ধি হয়েছিল যে মুক্ত হয়ে আবার আর এক পিঞ্জরের ভিতরে আসলাম, তাই কবিতাটার নাম হয়তো মুক্ত পিঞ্জর। এই যে বৃহৎ কারাগারে তিনি বন্দী, প্রকৃত মুক্তি লাভ ঘটেনি। বৃহৎ কারাগারে বন্দী, পরাধীন দেশের বন্দিত্বে সাথে সাথে কবি উপলব্ধি করলেন জীবনের সর্বক্ষেত্রে একটা বন্ধন বা বন্দিত্ব আছে, কিন্তু পরাধীন জাতি এর মতো কষ্ট আর নেই। ইংরেজ শোষণ থেকেও জীবনের প্রতি ক্ষেত্রে স্বাধীনতা মুক্তির আনন্দ উপভোগ সম্ভব, এবং মনে করলেন যে ইংরেজ শোষণের থেকেও কি করা যায়, আমরা একরকম স্বাধীনতা ভোগ করতে পারি। সেটা কিভাবে, আমরা বিপ্লব করে এবং মুক্তির আন্দোলন করে। ওগো, তারপরে তিনি যে ভাষায় বলেছেন, ওগো আমি চিরবন্দী আজ, মুক্তি নাই, মুক্তি নাই। মুক্ত কবি উপলব্ধি করলেন প্রাসাদ দ্বারে আহত অর্গল, পরাধীনা অনাথিনা বললেন মুক্তি, মুক্তি মার খেয়ে কাঁদে পাষাণ জননী আজ, পাষাণ পুরীতে বন্দী। তাই কবি মুক্তির জন্য রক্ত অশ্ব শৃঙ্খল আদি বা বিপ্লবের জন্য অপেক্ষমান। মুক্ত কবি কি উপলব্ধি করলেন, যে প্রাসাদ দ্বারে আহত অর্গল, পরাধীনা আমাদের এই যে পরাধীন দেশ, সেটিকে কিভাবে কবি দেখেছেন, পরাধীনা অনাথিনা, তারপরে মুক্তিমার পায়ে কেঁদে পাষাণ জননী আজ, পাষাণ পুরীতে বন্দী। এই যে কবির এসব উপলব্ধি, তাই কবি মুক্তির জন্য রক্ত অশ্ব উচ্ছৃঙ্খল আদি বা বিপ্লবের জন্য অপেক্ষমান। এই অনাথিনী, তারপরে পরাধীনা, তারপরে এই মুক্তিমার খেয়ে কাঁদে পাষাণ জননী, এই জন্য তিনি কি করলেন, তিনি এই মুক্তির জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। আজ কবির তৃষ্ণাতুর নির্নিমিক আঁখি মুক্ত পথের দিকে তাকিয়ে, কবির যে
তৃষ্ণাতুর নির্নিমিক এই আঁখি সেটি কিসের দিকে তাকিয়ে, মুক্ত পথের দিকে তাকিয়ে কখন কি হবে, জাতি চির মুক্তি হবে, বন্ধন হারা হবে, সেই উপলব্ধিটি তিনি করতে লাগলেন। এই মুক্তপিঞ্জর কবিতাটি মূলত হলো যে কারাগার থেকে মুক্তি হয়ে আবার যে বৃহৎ কারাগারে বন্দী, সেই বন্দিত্বের থেকে কবে মুক্তি পাবেন সেটি আসলে কবির উপলব্ধি। আমরা এবার ঝড় কবিতাটি একটু দেখব। ঝড় কবিতার যে বিষয় সেটি আমরা দেখি যে ঝড় হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি প্রিয় পথিক। ঝড় নজরুল ইসলাম নিজেও কাব্যজগতে আসলে ঝড়ের মতোই প্রবেশ করেছিলেন, এই জন্য তার হয়তো সেই ঝড় এটা পছন্দ বেশি। ধূমকেতুকে যেমন পছন্দ, ঠিক ঝড়কেও তেমন পছন্দ। ঝড়ের যে কবিতাটি প্রথমে ঝড় ঝড় দিয়ে শুরু হয়েছে, এই ঝড়টা কি, ঝড়টা আসলে কি ধ্বংস, সেটির সাথে তুলনা করা হয়েছে। কিভাবে বলছে, জন্মিয়ায় হেরি নিউমরে খেরি ক্ষতির অক্ষয়হীনী সেনা। জন্মিয়ায় হেরি নিউমরে ঘিরি ক্ষতির অক্ষয়হীনী সেনা। এবার ঝড় নজরুলের অত্যন্ত প্রিয় পথিক। বিভিন্ন কবিতায় এই পথিকের পুনঃ পুনঃ ব্যবহার ছাড়াও ধূমকেতুর মতো ঝড়কে নজরুল নিজস্ব আবেগ প্রকাশের বাহন রূপেও ব্যবহার করেছেন, নিজস্ব আবেগ যে প্রকাশের বাহন হিসাবে ব্যবহার করেছেন। ঝড় যে একটি তরঙ্গ, পশ্চিম তরঙ্গ যেটি, সেটি আসলে আমাদের এই যে কাব্য, সেই কাব্যের অন্তর্গত। এই কবিতাটি পশ্চিমের অস্তগিরি থেকে প্রাচীন অলক্ষ্য যে যাত্রী, সেখান পর্যন্ত তার হচ্ছে প্রবাহমান যে গতি, সেই কথাটা বলা হচ্ছে। এটি অক্ষরবৃত্ত ছন্দে বিধৃত হয়েছে। এখানে আরও অনেক বিষয় আছে, যে বাজিল আকাশ ঘণ্টা, বসুদা কাসর, মার্কণ্ডের ধূপদানা, মেঘ বাষ্প, ধূমের ভরালো অম্বর। কবিতাটি আমি সব পড়ব না, যদি সবই পড়তে চাই তাহলে অনেক বেশি সময় লাগবে। দত্ত শিশুর মতো অনির্দেশ অনর্থ সন্ধানে যে ঝড়, জন্মক্ষণ থেকেই ক্ষতির অক্ষয়িনী সেনা তার বন্ধনাকারী। আর প্রলয়, তুফান, বন্যা, মরক, দুর্ভিক্ষ, মহামারী সব কিছুই কিন্তু আসলে ঝড়ের মাধ্যমে আসে, সেই কথাটি বলা হচ্ছে। এবং ঝড়ের আগমনক্ষণের বর্ণনায় মন্দিরে কি হয়, মন্দিরে কিন্তু পূজা অর্চনা হয়, চিত্রকল্প, প্রকৃতির বিক্ষুব্ধ রূপ অঙ্কিত হয়। এই যে বাজিল আকাশ ঘণ্টা, বসুদা কাসর, কাসর হচ্ছে একটি কাঁসার একটি বাদ্যযন্ত্র, সেই কথা ধূপধানের কথা বলা হচ্ছে, এত আমি বলবো না। আচ্ছা, ঝড়ের শব্দকে আকাশ ঘণ্টা ও বসুদা কাসরের মেঘ বাষ্পকে মাতণ্ডের ধূপধানির, অশনিকে উল্কা ছাড়াই ও বজ্রকে মহাসিন্ধু শঙ্খের উৎপ্রেক্ষায় কল্পনা করা হয়েছে। খুব কঠিন কবিতাটি। ঝড়ের যে শব্দ, সেটিকে কিভাবে কল্পনা করা হয়েছে এবং কিভাবে একটি উৎপ্রেক্ষা সৃষ্টি করা হয়েছে সেটি আমরা দেখি। ঝড়ের আগমন প্রতীক্ষায় প্রকৃতির আকাঙ্ক্ষিত রূপের বর্ণনাও যে পুরাণে আশ্রিত। যে ঝড়ের যে আগমন, সেই আগমন প্রতীক্ষায় প্রকৃতির আকাঙ্ক্ষিত রূপের, মানে ঝড়ের আগে যে কি হয়, আকাঙ্ক্ষিত হয় যে রূপটি, সেটিও কিন্তু পুরাণ আশ্রিত। হেরিলাম কে, হেরিলাম সেবা রতা মহিষী মহালক্ষ্মী, প্রকৃতির রূপ সহসা সে তুলিয়াছে সেবা আগমন, ভয়ে মোর প্রস্তুর শিখার সম নিশ্চুপ নিশ্চুপ, অনুমান যেন কোন সর্বনাশা অমঙ্গল ভয়, জাগিয়াছে শিশুর শিওর পাশে ধ্যানমগ্না মাতা শ্বাস নাহি বয়। এই যে যেখানে বলা হচ্ছে যে দত্ত কুল রাস, প্রহ্লাদ কুলের কাল দত্ত শিশু ও তার হারা মাতার সম্পর্কের রূপকে,
যে দৈত্য কুলরাজ কি প্রহ্লাদ কুলের কালদৈত্য শিশু এবং তার হারামাতার সম্পর্ককে এই ঝড়ের যে আবির্ভাব তার সাথে তুলনা করা হয়েছে। তাছাড়াও আরেকটি যে বর্ণনা করা হয়েছে পৌরাণিক স্বপ্নের উপময় ঝড়ের উৎস কল্পনা করা হয়েছে, যে স্বপ্নের সাথেও তুলনা করা হয়েছে। এখানে একটু মিথ আছে, আমি বলি যে স্বপ্ন জননী রুদ্র, স্বপ্ন জননী আসলে কে রুদ্র, তার স্বামী কশ্যপ ঋষির পরে সহস্রনাগ শিশুর জন্ম দেন। ঝড় যেন সেই কি সহস্র নাগের ফনা, ঝড় যেন কি সেই সহস্র নাগের ফনা, সেই কথাটা বলা হচ্ছে, ঝড় যেন সেই সহস্র নাগের ফনা। এই যে আমরা যে স্বপ্ননাগের যে ফনার কথা বলছি, সেটা এই ঝড়ের সাথে তুলনা করা হয়েছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটি মহাভারতের যে তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা বলা হয়েছে। অর্জুনের প্রপুত্র, অভিমন্যুর পুত্র এবং পরীক্ষিতের যে ছেলে এই হচ্ছে জন্মেঞ্জয়। এই জন্মেঞ্জয় তার পিতৃহন্তা হচ্ছে মানে জন্মেঞ্জয়ের যে পিতা পরীক্ষিত, সে আসলে এই সাপের কামড়ে মারা যায়, তক্ষক সর্প। এই জন্য পরীক্ষিতের মৃত্যুর কথা যখন এই জন্মেঞ্জয় জানে যে সাপের কামড়ে তার পিতা মারা গেছে, তখন তিনি মনে করেন যে এই কি করবেন, এই স্বপ্নকুলকে বিনাশ করবেন। এই স্বপ্নকুলকে বিনাশ করার জন্য তিনি কি করেন, সেই একটা যজ্ঞর আয়োজন করেন। সেখানে দেখা যাচ্ছে যে এই যখন যজ্ঞ আরম্ভ হয় তখন সহস্র সব এই সাপ সব মন্ত্র টানে ঝড়ের গতিতে আবির্ভূত হয়। কিভাবে দেখো, নাহি জানি কোন ফণি মনসার হলাহল লোকে, কোন বিষদ্বীপ জ্বালা সবুজ আলোকে। আচ্ছা, নাগমাতা রুদ্র গর্ভে জন্মে সহস্র ফণানাগ, এটি কিন্তু একটি মিথের যে বিষয়। তারপরে আমরা যেটা দেখি যে এই যজ্ঞের ভয়ে যে তক্ষক নাগ সে ইন্দ্র সাহায্য নিয়ে এই যজ্ঞস্থানে আসে, কিন্তু যজ্ঞস্থলে আসার পরে ইন্দ্র আবার কি হয়, ভয়ে সে চলে যায় এবং তক্ষক নাগ তখন মন্ত্র মোহে কি হয়, মোহগ্রস্ত হয়ে যেভাবে মানে যজ্ঞাগ্নি অভিমুখে আত্মহত্যদানে অগ্রসর হচ্ছিল, ঠিক এই দুর্দান্তের অগ্নি ঋষির ডাকে তেমনি মনে হচ্ছে ঝড়ের গতি প্রবাহমান। একটু বোঝার বিষয় যে যেমনভাবে এই মোহগ্রস্ত সাপ হচ্ছে অগ্নির দিকে যাচ্ছিল, যজ্ঞাগ্নির দিকে, ঠিক তেমনিভাবে দূরদূরান্তের কোনো অগ্নি ঋষির ডাকে ঝড়ের গতিটাও ঠিক ওরকমভাবে আসে এবং সেই প্রবাহমান কি করতে পারে না, এই মত্তের ধূলির আস্তরণ সেই গতিকে রোধ করতে পারে না। ছুটে চলে অনন্ত তক্ষক ঝড়। হ্যাঁ, দেখো কিভাবে অনন্ত তক্ষক ঝড়, শন 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 সহসাকে তুমি এলে হে মর্ত ইন্দ্রাণী মাতা, তব ওই ধূলি আস্তরণ বিষায়ে আমার তার জাতকের জন্মান্তর হাতে। সবটুকু আমি আর পড়ছি না। এই অনন্ত তক্ষক ঝড়ের উপমা ছাড়াও প্রলয় পথিক রূপেও ঝড়ের প্রকৃতি চিহ্নিত হয়েছে। প্রলয় পথিক রূপেও ঝড়ের প্রকৃতি চিহ্নিত হয়েছে। কোলাহল কল্লোলের হিল্লোল হিন্দোল দুরন্ত দুলয়, যা দুলয়মান উন্মাদের তুফান বেগে গৃহহারা শান্তিহারা বক্ষহারা যে ঝড় স্বেচ্ছাচার ছন্দে নেচে চলে। ঝড়ের এই অশান্ত প্রকৃতির মধ্যে কি হয়েছে, নজরুল মানুষের একটি বিশেষ দিকের জন্য, ঝড়ের যে অশান্ত মানসিকতা সেটার মধ্যেও কি হয়েছে, নজরুল মানুষের একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে। চিত্রায়ণ নয়, হ্যাঁ, চিত্রায়ণ নয়, কবি চিত্রের অশান্ত প্রকৃতির বর্ণনা। আবার ঝড়ের প্রাকৃতিক বর্ণনায় কি করেছেন, পঙ্খিরাজ, সাপুড়ে, বেদুইন, বালা ইত্যাদির উপমার ব্যবহার করেছেন। আমি বলেছি যে শিল্পমূল্য যখন বিচার করবা তখন উৎপ্রেক্ষা, উপমা, এই যে এগুলো কিন্তু এসব কবিতার মধ্য থেকে কি করতে হবে, হ্যাঁ, বের করতে হবে। এটি একটি বিষয়। ঝড় ঝড় উড়ে চলি ঝড়
মহড়াই পঙ্খিরাজে চড়ি, হ্যাঁ, পড়ো পড়ো আকাশের ঝোলা সামিয়ানা, তারপরে মোমধুলি ধজ্জা শোনে করে জড়াজড়ি। সব কবিতার লাইনগুলো পড়ছি না, অনেক বড়। এটা হচ্ছে উদ্বৃত্ত চিত্রকল্পে মহড়াই পঙ্খিরাজ আশ্বিন উড়ন্ত ঝড়ের পরপর আকাশের ঝোলা সামিয়ানা কল্পনা চেয়েও, মানে ঝড়ের যে বেগ সেটিকে কিসের সাথে, এটা একটা চিত্রকল্প যে পঙ্খিরাজ, যে মহড়াই পঙ্খিরাজ আশ্বিন উড়ন্ত ঝড়ের পরপর আকাশের খোলা সামিয়ানা, হ্যাঁ, আকাশের ঝোলা যে সামিয়ানা কল্পনার চেয়েও, এর যে ঝোলা যে সামিয়ানা, হ্যাঁ, উড়ন্ত ঝড়ের পরপর আকাশের কি ঝোলা সামিয়ানা কল্পনার চেয়েও কি জিনিসটা দেখাচ্ছে যে খুর বেগ তুফানি অশ্বের আন্দোলন। ঠিক আছে, এটি মূলত যে চিত্রকল্প হিসাবে ব্যবহার করেছেন, খুর বেগ তুফানি অশ্বের আন্দোলন এবং প্রমত্ত সাগর বাড়ি ঝটিকার কষাঘাতে অনন্ত তরঙ্গের উপমা ঝড়ের গতি বর্ণনায় অধিকতর। প্রমত্ত সাগর বাড়ি, তারপরে ঝটিকার কোষাঘাত, এইগুলোর সাথে তুলনা করা হয়েছে। খুর বেগ তুফানি অশ্বের আন্দোলন, এই যে এগুলো ঝড়ের উপমায় ব্যবহার করা হয়েছে। ঝড়ের বর্ণনায় নজরুল উড়ন্ত অশ্ব ছাড়াও স্বপ্নের উপমা ব্যবহার করেছেন, সেটি আমরা তো আগেই দেখেছি। আরও দেখি, আমি যেন সাপুরিয়া মারি মন্ত্র মার ঢেউয়ের মোচড়ে, হ্যাঁ, ওইটা আমি যেন সাপুরিয়া। ঠিক আছে, তাহলে ঝড় বলা হচ্ছে ঢেউয়ের মোচড়ে, তাই মহাসিন্ধু মুখে জল নাগিনেরা আষাঢ়ি বিচড়ি মরে ঢুকে। যখন চিন্তা করতে হবে যে যখন ঝড় হয় তখন সমুদ্রে যে উত্তল হয় সেই উত্তলতার বর্ণনা দেওয়া হয়েছে। ঝড়ের বিকৃত রূপের বর্ণনায় আকাশ ও সাগরের সাথে ঝর্ণার কি ব্যবহৃত হয়েছে। ঝোড়ো হাওয়াকে ঘূর্ণিবায়ে বেদুইন বালা অথবা তুরস্ত বাদ হওয়া পরিরূপ কল্পনায় বর্ণনায় চিত্রকল্প এসেছে। যখন তোমরা ধরো যে কি বলে শিল্পমূল্য বিচার করবে, সেখানে কিন্তু এই জিনিসগুলো আসবে, যে চিত্রকল্প, উপমা, উৎপ্রেক্ষা, হ্যাঁ, ছন্দ, এগুলো আসবে, ব্যাখ্যা করতে হবে। এরপরে আমি সব কবিতাটা পড়ছি না, মাঝে মাঝে আমি পড়ছি। ঝড়ের ঘূর্ণিবায়ের যে চিত্র ওই মানে যে ওই উদ্ধৃতে পাই তা নিত্যরতা ইরানি বালিকের ঘূর্ণায়মান ঘাগরি ও বেনি থেকে, আর নিত্র ছন্দে ঝর্ণা থেকে নেওয়া। আমরা কিন্তু ইরানি বালিকার যে জিনিস সেটি আমরা কিন্তু দেখি, যেমন তার শুকনো পায়ের পাতার নূপুর পায়ে, সেই গানের ভিতরেও কিন্তু আমরা কি দেখেছি, ইরানি বালিকার কথা বলা হয়েছে। আবার আমরা আগে যে সমস্ত ক্লাস নিয়েছি সেখানে দেখেছি যে নজরুল ইসলাম অনেক যে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন, তার যে কারণ যে মধ্যপ্রাচ্যে তার যে মানস ভ্রমণ হয়েছিল সেটির কারণেই হয়েছে। এখানে কি বলবো যে অনেক ভাষার ব্যবহারের সাথে সাথে এই যে বাংলার সাথে যে অন্য ভাষার সংমিশ্রণে এই ভাষাটাকে আরও কি হয়েছে, সমৃদ্ধ হয়েছে, আভিজাত্য সৃষ্টি হয়েছে। এটি কিন্তু একটি বিষয় আমাদের কাছে অনেক সময় কঠিন মনে হয়, তারপরেও এটি একটি দিক আমরা দেখতে পাই। আচ্ছা, ঝড়ের ঘূর্ণিবায়ের যে চিত্র ওই উদ্ধৃতে পাই তা নিত্যরতা ইরানি যে বালিকার ঘূর্ণায়মান ঘাগরি বা বেনি। দেখো কত সুন্দরভাবে তুলনা করা হয়েছে, শুধু যে মিথ বা কঠিন কঠিন কথা, সেটার সাথে সাথে আবার কবি নিজেই বলেছেন যে তরবারি তার হাতে বোঝা, কিন্তু তরবারি নিতে সে বাধ্য হয়েছে, আসলে সে কি, আসলে সুন্দরের পূজারী। তাই ঝড়কেও কিন্তু এভাবে চিন্তা করেছেন। পরে আমরা দেখি লুকাই আলোর বিশ্ব চন্দ্র সূর্য তারা পদভর ত্রাসে, হ্যাঁ, এই পর লাইনগুলো একটু দেখে নিও। সর্বগ্রাসী প্রলয়ের তাণ্ডবে ধরণীর ছিন্ন বিচ্ছিন্ন লণ্ডভণ্ড দৃশ্যর বর্ণনায় দীর্ঘ রাজপথ অজগর, হ্যাঁ, সংকুচিয়া উঠে ক্ষণে ক্ষণে, একটি ব্যতিক্রমী চিত্রকল্প, হ্যাঁ, যে রাজপথে অজগর কি উঠে, সংকুচিয়া উঠে। সব কিন্তু খুব
কী জিনিস, ভয়ঙ্কর জিনিস, কিন্তু তারপরেও সেও কি হয়ে ওঠে, সেও কিন্তু সংকুচিত হয়ে ওঠে একটি চিত্রকল্প। ঝড়ের পরে মেঘের আগমনের দৃশ্য কল্পিত হয়েছে। ঝড়ের পরে কি হয়, যে মেঘের আগমন, সেই দৃশ্য কল্পনা করা হয়েছে। ঐরাবত সেনাদলের রূপকে আর মেঘের গর্জন স্বর্গের বাদ্য বৃন্দের ধ্বনিরূপে বর্ষণের চিত্ররূপ অঙ্কিত হয়েছে মেঘের গুপ্ত রূপে। হ্যাঁ, এই যে এটি একটি দিক আমরা দেখি, যে পশ্চাতে ছুটিয়ে আসে মেঘ ঐরাবত সেনাদল। এই যে পশ্চাতে ঝড়ের পরেই যে কি আসে, মেঘ যে ছুটে আসে। প্রচণ্ড বর্ষণের বর্ণনায় মেঘ ঐরাবত সেনাদলের সপ্তসাগর শোষণ ও লক্ষ্য বাড়ি তীর ধারা নিক্ষেপের চিত্রকল্প গতানুগতিক নয়, এটিও কিন্তু একটি নতুন বিষয়। প্রকৃতির উদ্যম ও প্রমত্ত রূপের বর্ণনায় ঝড় বৃষ্টির ফ্রেস্তা মিকাইলকে স্মরণ করা হয়েছে। আসলে যখন ঝড় বৃষ্টি হয় তখন কি মিকাইলকে স্মরণ করা হয়, এটি নজরুল ইসলাম বলেছেন। নজরুলের প্রিয় যে প্রতীক, আমরা প্রথমেই বলেছিলাম যে ঝড় একটি প্রিয় প্রতীক, আরেকটি প্রিয় প্রতীক হচ্ছে ধূমকেতু। সেই ধূমকেতু এখান থেকে বাদ যায়নি, ধূমকেতুকেও কাজী নজরুল ইসলাম এখানে দেখিয়েছেন যে জয় ধ্বনি বাজে মোর স্বর্গদূত মিকাইল আতসী পাখায় অনন্ত বন্ধন নাক শিরস্থান শোবে শিরশিখি চূড়াতায় শনির অশনি ওই ধূমকেতু শিখা। দেখেছ, ধূমকেতু কথাটি ব্যবহার করা হয়েছে। ঝড়কে এ কবিতায় একে একে মায়াবী দত্ত শিশু, কাল দত্ত শিশু, সহস্রনাগ শিশু, তক্ষক, স্বপ্র, অশ্ব, ঐরাবত, মিকাইল, ধূমকেতু ইত্যাদি বহুবিধ পৌরাণিক প্রতীকের সাহায্যে কি করা হয়েছে, মূর্তিমান করা হয়েছে। ক্রমশ স্পষ্ট যে নজরুল ঝড়ের প্রকৃত প্রতীক বিপ্লবের লাল ঘোড়া। আসলে তার যে এই ঝড়ের যে প্রকৃত প্রতীক সেটি হচ্ছে বিপ্লবের লাল ঘোড়া, তার পতাকা লাল, ঝান্ডা যে ধ্বজা সেটি হচ্ছে বিদ্রোহের কেতন। আমি ঝড় পদতলে আতঙ্ক কুঞ্জর হস্তে মোর মাভৈ অঙ্কুশ, আমি বলি ছুটে চল প্রলয়ের লাল ঝান্ডা হাতে হেনবীন ক্রুশ। আসলে বিদ্রোহের যে কি বাণী সেটি কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। সন্দেহ থাকে না যে নজরুলের ঝড় কিসের প্রতীক। ঝড় আসলে বিপ্লবের লাল ঘোড়ার প্রতীক। ঝড়ের বাঁশিতে তার ডাক শোনেন কবি। ঝড়ের বাঁশিতে কবি কিসের ডাক শোনেন? ঝড়ের বাঁশিতে কবি ঘোড়ার ডাক শোনেন। এটি হলো নজরুলের বৈশিষ্ট্য। সব কিছুর মধ্য দিয়ে যে তিনি আসলে এই বিপ্লব করে, বিদ্রোহ করে ভারতবর্ষের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে চেয়েছেন, এটি কিন্তু আমরা দেখি। আর ঝড় যে কবিতা, এটি লেখারও কিন্তু একটি প্রেক্ষাপট ছিল। আমি আগে ক্লাসে বলেছিলাম যে প্রমীলার সাথে নজরুলের বিবাহ বন্ধন হওয়ার পরে তারা হুগলিতে সংসার পাতে। সে একদিন অসুস্থ ছিল, সেই অবস্থায় কিন্তু হঠাৎ ঝড় ওঠে এবং সে ছাদে যায় এবং তার চুলগুলো যে বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছিল। তারপরে সে ফিরে আসে কিন্তু সে এই কবিতা লিখে। ঝড় পূর্ব তরঙ্গ আর একটি কবিতাও আছে, সেটি এই কাব্যে না, এই কাব্যে এই পশ্চিম তরঙ্গ এই কবিতাটি শেষ। তবে বিশের বাসী যে শুরু হয়েছিল যে বিপ্লবের রুদ্র মূর্তি দিয়ে, আমরা দেখি প্রথম থেকেই দেখি যে কবিতাটির প্রথম যে উৎসর্গ যে আছে মাসুদা রহমানের নামে যে উৎসর্গ করা হয়েছে, তারপর থেকে আমরা প্রতিটি কবিতার মধ্যেও কিন্তু দেশাত্মবোধ, বিদ্রোহী সত্তা, তারপরে আমরা যারা বীর সৈনিক বা সেনানী তাদেরকে কি করা, অগ্রগামী করা এবং তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা, সম্মান প্রদান করা, এগুলো আমরা দেখি।
তা এই ঝড় কবিতাটি বিশেরবাসী গ্রন্থে সংকলিত হলেও ঝড় যে পূর্ব তরঙ্গ তা হচ্ছে পূবের হাওয়া কবিতাটি বা পূবের হাওয়া কবিতাটি সঙ্গত কারণেই ছায়ানট যে আর একটি গ্রন্থ সেখানে সংকলিত হয়েছে। কারণ ঝড় পশ্চিম তরঙ্গ কবিতায় বিপ্লবের হ্রেস্বাধ্বনি উচ্চারিত, কিন্তু পূর্ব তরঙ্গ কবিতায় আসলে কি প্রকাশ করা হয়েছে, বর্ষার সুর অনুরণিত হয়েছিল। সেই জন্য এই বিদ্রোহী বিশেরবাসীর যে বিদ্রোহীর বাণী সেখানে আর সেটি দেওয়া হয়নি। বিশেরবাসী গ্রন্থে যে ফাতিহা ইয়াজদহ আমরা দেখেছি, সেবক, জাগৃহী, ঝড়, এই তারপরে ওই যে আমি বললাম মিসেস এম রহমান বা মাসুদা রহমানের নামে রচিত যে উৎসর্গ কবিতা, শিরোনামবিহীন ভূমিকা কবিতা, বিদ্রোহের বাণী, অভিশাপ, মুক্তপিঞ্জর, এগুলো কিন্তু আমরা এই কবিতায় দেখি যে এখানে যে অনেকগুলো গান এবং কবিতার সংমিশ্রণ হয়েছে। আসলে এক এক বইয়ে এক এক রকম আছে, সেজন্য আমি ইনফরমেশনটা এখন আর দিচ্ছি না। এটি আমরা দেখলাম বিশেরবাসীর বিষ নিপরিতা দেশ মাতৃকা দুর্দশা কবির ব্যক্তিগত বেদনা থেকে সৃষ্টি। বিশেরবাসীর যে বিষ নিপরিতা দেশ মাতৃকার দুর্দশা কবির ব্যক্তিগত বেদনা থেকে সৃষ্টি। দেশ মাতৃকার যে বর্ণনা সেটিও কিন্তু আমরা দেখেছি যে কিভাবে তাকে কি করা হয়েছে, তাকে এই বিশেরবাসী কাব্যে উপস্থাপন করা হয়েছে। দেবী দুর্গা, কালী, তারপরে পরাধীনা, অনাথিনা, কখনো তাকে দুঃখী রূপে উপস্থাপন করা হয়েছে, আবার কখনো তাকে রণমূর্তি হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেরবাসী বস্তুতে সাপুরের বাঁশি, যে বাঁশির সুরে বিষাক্ত প্রাণীর বিষ ঝরে। বিশেরবাসী বস্তুত কি সাপুরের বাঁশি, এটি কোনো কি বাঁশি না, যে বাঁশি মানুষের মনে হৃদয়ে প্রশমিত করে সেরকম কোনো বাঁশি না, যে বাঁশি দ্বারা কি হয়, বিষ নিগৃহীত হয়, সেই বাঁশি মূলত বিষাক্ত প্রাণীর বিষ ঝরে সেই বাঁশি। বিশেরবাসীর ঝড় কবিতায় বারবার সাপের উপমা এসেছে, তার আভাস পাওয়া যায়, কিন্তু আমরা কিভাবে পাওয়া যায় যে সাপের যে কথা, মানে ঝড়ের মধ্যে যে সাপের বর্ণনা দেওয়া হয়েছে সেটি আসলে আমরা দেখছি যে প্রথমেই কিন্তু নজরুল ইসলাম যে হচ্ছে নাক শিশু, এটি নাক শিশু বলা হয়েছে যে উৎসর্গপত্রে তার মাকে উৎসর্গ করেছেন মিসেস এম রহমান। এই একটি জিনিস আমরা দেখি। তা আজকে আমরা এ পর্যন্তই শেষ করলাম। বিশেরবাসীর ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে আমার মনে হয় একটু উপকৃত হওয়া যাবে। আর ঝড় কবিতাটি অনেক বড়, পড়লে আরও অনেক বেশি আমার মনে হয় যে 1 ঘন্টা পেরিয়ে যেত। এজন্য আমি অনেক সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।